দলের জন্য বা সাধারণ মানুষের কাজেই নারীদেরকে নারীদের জন্য কথা বলতে হবে। আর নারীদের নিয়ে কথা বলতে গেলে নারী প্রতিনিধিত্ব আর সেখান থেকেই আমি মনে করি মেম্বার অফ পার্লামেন্ট ডেফিনেটলি আমি মানুষকে নিয়ে কথা বলবো আর নারীদের নিয়ে কথা বলবো। আচ্ছা, কতটুকু আশাবাদী আপনি নির্বাচিত হওয়ার পর? যেহেতু আমার জাতীয় সংসদ নির্বাচন করার অভিজ্ঞতা আছে, মানুষকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, ডাক্তার হিসেবে মানুষের সমস্যার সমাধান করার অভিজ্ঞতা আমার আছে, সুতরাং আমি আশাবাদী। দলের জন্য বা সাধারণ মানুষের আপনি মনোনয়ন ফর্ম কি নিয়েছেন? আপনি প্রথমে আপনার পরিচয়টা একটু বলবেন। আমি শেরপুর সদর থেকে 2018 এবং 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি ধানের শীষের প্রতি। আচ্ছা, আমরা দেখেছি যে আসলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু সংগঠনের যারা নারী নেত্রী আছেন তারা মনোনয়ন সংগ্রহ করেছেন এবং বিগত 17 বছরে যারা আসলে দলের বাইরে ছিলেন বিভিন্ন শিল্পী গোষ্ঠী আমরা দেখেছি মনোনয়ন সংগ্রহ করছেন। 17 বছর আপনারা যারা নির্যাতিত ছিলেন আসলে তাদের জায়গাটা কোথায় হচ্ছে বা কোথায় থাকছে? এটা আসলে দলীয় হাইকমান্ডের ডিসিশন, এই যে ডিসিশন নেবেন সেটাই হবে। তবে আমার বিশ্বাস যারা আন্দোলন সংগ্রাম ত্যাগ প্রতীক্ষার মধ্য দিয়ে ছিল তারা প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় ভালো অবস্থানে থাকবে দলের, এবং আমি বিশ্বাস করি যারা ত্যাগী যারা এডুকেটেড তারাই সামনে থাকবে। অনেকে বলছেন আন্দোলনের সময় 9 জন ছিল না, এখন